যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে শেষ নির্ধারিত বিনিময়ের অংশ হিসেবে গাজায় আটক 4 ইসরায়েলি মৃতদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস গত সপ্তাহে ইসরায়েল কর্তৃক মুক্তিপ্রাপ্ত 620 ফিলিস্তিনি বন্দী এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় আটক সমসংখ্যক নারী ও শিশু হস্তান্তরের বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর এই বিনিময়টি ঘটে। সুদানের রাজধানী খার্তুমে উপকণ্ঠে সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার বৃহত্তর খার্তুমের ওমার দুনির সেনাবাহিনীর বৃহত্তম সামরিক কেন্দ্র ওয়াদি সেইদনা বিমান ঘাঁটির কাছে দুর্ঘটনাটি ঘটে। এরপর প্রাথমিক তথ্যে 19 জনের মৃত্যুর কথা জানানো হয়। থাইল্যান্ডের পূর্বাঞ্চলে অবস্থিত প্রাচীন বুরি প্রদেশে শিক্ষা সফরের বাস উল্টে এ পর্যন্ত 18 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও 23 জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটির চালক সহ কমপক্ষে 49 জন মানুষ ছিলেন। ভারত শাসিত জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহুর গুলি চালিয়েছে দুষ্কৃতকারীরা। বুধবার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এ হামলা হয়। পরে পাল্টা জবাব দেয় সেনা সদস্যরা। পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। আগামী 28 ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় দেশটির মুসলিম নাগরিকদের প্রতি এ আহ্বান জানানো হয়। গল্ফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।